আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট শিমুল হোসেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নতুন ইনস্টল করা উইন্ডোজ 10 কে কাস্টমাইজ করতে হয় এবং পুরোপুরি ইউজেবল করা যায়। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। তো এই হচ্ছে আমাদের ডিফল্ট ডেস্কটপ, যেটা কিনা আমরা আগের একটি ভিডিওটি ইনস্টল করেছিলাম। তো প্রথমেই আমরা যেটা করব, টাচবারের রাইট বাটন ক্লিক করে সার্চ থেকে শো সার্চ আইকন ইউজ করব। আমি জানি অনেকেই এটা ইউজ করে না, যার কারণে আমি এই শুধুমাত্র এই আইকনটাকে রাখি। তারপরে আমরা টাচবারের এই আইকনগুলোকে রাইট বাটন ক্লিক করে আনপিন করে দিব। প্রত্যেকটিকে এরকম করব। এখন দেখতে পাচ্ছেন নতুন আপডেটের সাথে নিউজ নামের এই আইকনটি আসে। তো আমরা এটাকেও ডিসেবল করে দিব। তো তার জন্য টাচবারের রাইট বাটন ক্লিক করে নিউজ অ্যান্ড ইন্টারেস্টে যাব, তারপরে টার্ন অফে যাব। তো টাচবারের কাজ মোটামুটি এতটুকুই। আমরা চাইলে ডেট অ্যান্ড টাইমটাও ঠিক করে নিতে পারি। তো এখন আমরা আনবো ডেস্কটপ আইকন। তার জন্য ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করব, তারপর পার্সোনালাইজে ক্লিক করব। এখান থেকে থিমসে যাব, একটু স্ক্রল ডাউন করে ডেস্কটপ আইকন সেটিংস এটাতে ক্লিক করব। তারপর কম্পিউটার ইউজার ফাইল কন্ট্রোল প্যানেল, এই তিনটাতে চেকবক্স দিয়ে দেবো। আপনারা চাইলে ইউজার ফাইলটা আনচেকও করে দিতে পারেন, তবে আমি এটা রাখতে চাই। ওকে দিয়ে দিব, তারপরে এটা ক্লোজ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমাদের আইকনগুলো চলে এসেছে। তো আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আইকনগুলো আমি ছোট করে দিব। তার জন্য ডেস্কটপের ফাঁকা জায়গায় রাইট বাটনে ক্লিক করব, ভিউ থেকে স্মল আইকনসে ক্লিক করব। এখন আইকনগুলো অটো অ্যারেঞ্জ করার জন্য রাইট বাটন ক্লিক করে ভিউ অটো অ্যারেঞ্জ আইকনসে ক্লিক করব। তো এই ছিল আমাদের মোটামুটি ডেস্কটপের কনফিগারেশন। আরও কিছু টুইক আপনারা করে নিতে পারেন। সর্ট বাই নেম, এটা করে নিলে সব শর্টকাটগুলা কিংবা যে ফাইলগুলো রাখবেন নাম অনুযায়ী অ্যালাইন হয়ে যাবে। আর আরেকটি হচ্ছে এই মিট আইকন। তো এই মিট আইকনটি রিমুভ করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে হাইডে দিয়ে দিব, তাহলে আমাদের মিট আইকনটি চলে যাবে। আর টাইম অ্যান্ড ডেট সেটিংসের যেটা বলতেছিলাম, সেটা হচ্ছে টাইম অ্যান্ড রাইট বাটন ক্লিক করে অ্যাডজাস্ট ডেট অ্যান্ড টাইমে যাব। এখান থেকে আমরা ডেট টাইম অ্যান্ড রিজিওনাল ফরম্যাটিংয়ে যাব। তারপর আরেকটু নিচে এসে অ্যাডিশনাল ডেট টাইম অ্যান্ড রিজিওনাল সেটিংসে যাব। এখান থেকে সেট দি টাইমে যাব। এখন চেঞ্জ ডেট অ্যান্ড টাইমে যাব, চেঞ্জ ক্যালেন্ডার সেটিংসে যাব। এখান থেকে অ্যাডিশনাল সেটিংসে যাব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা সেটিংস আছে। তো এখানে আমরা কিছুই করব না, আমরা জাস্ট ডেটে যাব। ডেট থেকে এই সেটিংসটা করে দিব DD-MMM-YY, এটা সিলেক্ট করে ওকে দিয়ে দিব। তাহলে দেখতে পাবেন 16 আগস্ট 23 এই সেটিংসটি উঠে আসবে। তারপরে ওকে ওকে দিয়ে সবগুলো ক্লোজ করে দিব। এখন ড্রাইভারের যে বিষয়টি, সেটি হচ্ছে উইন্ডোজ 10 আপডেটের সাথে সকল ড্রাইভারগুলা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যায়। তো আমরা উইন্ডোজ আপডেটে যাব, সেটিংস, সেটিংস থেকে আপডেট অ্যান্ড সিকিউরিটি। এখানে যা যা আপডেটস থাকবে সবগুলা আপডেটসে দিয়ে ইনস্টল না হয়ে দিবেন। এই সবগুলো আপডেটস ইনস্টল হওয়ার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে ডিসপ্লে রেজুলেশন ঠিক করা। তো আপনাদের মনিটর কিংবা ল্যাপটপের রেজুলেশন অনুযায়ী ডেস্কটপের রাইট বাটন ক্লিক করে ডিসপ্লে সেটিংসে যাবেন। এখান থেকে আপনাদের সর্বোচ্চ রেজুলেশনটা আপনারা সিলেক্ট করে দিবেন, যেটি কিনা সাপোর্ট করে। যদি এমনটা হয় যে সিলেক্ট করার পরে আপনাদের কিছুই আসলো না, শুধু ব্ল্যাক স্ক্রিন আসলো কিংবা লেখা আসলো ইনপুট সিগন্যাল আউট অফ রেঞ্জ, তো আপনারা কোনো কিছুই করবেন না, বাস রেখে দিবেন। 15 সেকেন্ডের মধ্যে আবার অটোমেটিক আগের সেটিংসে চলে যাবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটি দেখা যাচ্ছে। তো আমি আবার 1920 1080 সিলেক্ট করে কিপ চেঞ্জেসে ক্লিক করব, তাহলে আমার মনিটরটি 1920 1080 হয়ে যাবে। তো এই ছিল উইন্ডোজ কাস্টমাইজেশন। তো আশা করছি এর মধ্যে আপনারা ইউজ করতে পারেন। পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো কিভাবে সফটওয়্যারগুলো ইনস্টল করতে হয়। তো এই ছিল ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।